আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রাণ ঠান্ডা করা লিচুর পুডিং। আর লিচুর সিজনটা কিন্তু খুব কম দিন থাকে, তাই আমি আপনাদের সাথে ঝটপট এই লিচুর পুডিংটা শেয়ার করলাম। লিচু যাদের খুব পছন্দ আর বাচ্চাদেরকে এই রেসিপিটা করে খাওয়ালে তারা তো আপনার ফ্যান হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো দেখতে পাচ্ছেন আজকে রেসিপির জন্য আমি কিন্তু এখানে অনেকগুলো লিচু নিয়ে নিয়েছি। আর এখন আমি কি করব, লিচুগুলোর যে খোসা এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর কি। তো এটা তো বলার কিছু নেই, আমি জাস্ট যেই স্টেপটা করতেছি ওইটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আজকের এই লিচুর পুডিংটা যে এত মজা হবে আমি বিশ্বাসই করি নাই, ভাবিও নাই। আর লিচুর পুডিং তৈরি করার জন্য একটু মিষ্টি জাতীয় লিচু নেবেন, টক লিচু নেবেন না, আমি এটা আগেই বলে দিলাম। তো এই যে দেখতে পারলেন আমার সবগুলো লিচু মোটামুটি একদম ছিলানো হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, এই যে দেখতে পাচ্ছেন বীজ, এই বীজ থেকে হচ্ছে আস্তে আস্তে যে লিচুর যে শ্বাসটা, এই শ্বাসটা আমি হচ্ছে আলাদা করে ফেলবো, কারণ শ্বাসটা হচ্ছে আমাদের লাগবে নেক্সট স্টেপে। তো এখন আমি যে স্টেপটা করছি সেটা হচ্ছে আমি কিউব তৈরি করব। আর লিচু যেহেতু মানে এত থাকে না, মানে শক্ত থাকে না, তাই হচ্ছে কিউবগুলো এত সুন্দর হয় না। আপনারা চাইলে আলাদাভাবে লিচুর কিউব তৈরি করতে পারেন, আমি একদম র লিচুটা দিয়েই কিউবটা তৈরি করে নিচ্ছি। আমরা যে খাই যে ড্রিঙ্কও যে জুসটা রয়েছে, এটা তো অনেক ফেমাস একটা জুস। তো আপনারা দেখবেন যে ওইটার মধ্যে একটা জেলি টাইপের কিউব থাকে, তো আপনারা চাইলে ওইটাও তৈরি করতে পারেন, আবার চাইলে র লিচুটাও দিতে পারেন। যেহেতু আমি লিচুর সিজনেই তৈরি করছি তাই আমি র লিচুটাই দিচ্ছি, আপনারা চাইলে লিচুর জেলিও দিতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আর কি। তো এখানে আমি অনেকগুলো এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি, আর সবগুলো তো দেখানো সম্ভব নয় তাই। তো এখন আমি একটা গ্রাইন্ডার জাগে এখানে নিয়ে নিচ্ছি লিচু, যেগুলো হচ্ছে আমি খোসা বীজ থেকে ছাড়িয়ে রেখেছিলাম, ওইগুলো যেগুলো কিউব করেছিলাম ওইগুলো না কিন্তু। তো এখন আমি এগুলো এগুলোকে আমি হচ্ছে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। আমি হচ্ছে 2-3 বার এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর দেখবেন একদম জুসের মতো একটু তৈরি হবে। তো এটাই হচ্ছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে লাগবে। তো এটাই আমি হচ্ছে এখানে তৈরি করে নিতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখনই দেখাচ্ছি, এই যে এইভাবে জাস্ট একটু ছেঁকে নেবেন, এভাবে জাস্ট একটু ছেঁকে নেবেন। ছেঁকে নিলে কি হবে যে এই অংশটুকু তখন হচ্ছে পুডিংয়ে যাবে না, তাহলে কিন্তু মানে পুডিংটা স্মুথ হবে। এইটার জন্যই হচ্ছে ছেঁকে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন লিচুর জুস বের হয়েছে। আর এইটা যে খেতে কি পরিমাণের মজা আমি কি বলবো, আমি চামচ দিয়ে অনেকবার খেয়ে নিয়েছি এখান থেকে, এটা অসম্ভব মজা হয় এই জিনিসটা। তো এখন আমি যে পাতিলে হচ্ছে আমি জিনিসটা বানাবো, ওই পাতিল আমি এই লিচুর জুসটা আবারও ছেঁকে দিচ্ছি, কারণ আমি চাচ্ছিলাম আমার পুডিংটা যেন একদম সফট স্মুথ হয় তাই আর কি। তো এইভাবে আপনারা ছেঁকে নেবেন, আর যখন দেখবেন ছাঁকতে গিয়ে নিচে পড়তেছে না তখন চামচ দিয়ে একটু নাড়া দিবেন, তাহলে হচ্ছে এটা পড়ে যাবে, জাস্ট আপনাদেরকে বলে দিলাম। তো এইভাবে হচ্ছে সমস্ত জুসটাকে আমি হচ্ছে ছেঁকে মানে পিউরিটা আলাদা করে নিয়েছি আর জুসটা আলাদা করে নিয়েছি। তো এখন যেটা করব যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আগার আগার পাউডার। আপনারা যে কোনো সুপার শপে বা যে কোনো শপে আগার আগার পাউডার পেয়ে যাবেন, এবং আগার আগার পাউডার দামও কিন্তু খুব বেশি না। আমি এখানে হাইকোর আগার আগার পাউডারটা ইউজ করছি, আপনার যে কোনো একটা ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডার ইউজ করলেই কিন্তু আপনার জেলিটা সুন্দরভাবে হয়ে যাবে। তো এই যে আমি এখান থেকে 1 চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিব, দেওয়ার পর হচ্ছে আমি এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব আর কি। তো এই যে আমি মানে লিচুর যে জুসটা ছিল ওইটা একটু হচ্ছে নেড়ে দিচ্ছি। আর এখানে এই যে আগার আগার পাউডারটা আমি দিয়ে দিলাম। এখন আগার আগার পাউডারটার সাথে এটা হচ্ছে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আমি হচ্ছে 2 চা চামচের মতো আগার আগার পাউডারটা দিয়েছি। আর এখানে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই, যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটাতে, প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবেন না, আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতেও ভুলবেন না। তো এই তো, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিবেন আর একটা লাইক করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গিয়েছে মিক্সড করা। এখন আমি চুলাতে 3-4 মিনিট, সব বেশি হলে 3-4 মিনিট আমি একটু জাল করে নিয়েছি, জাস্ট একটু বলক যখন উঠবে তখনই আমি এটা নামিয়ে নিব আর কি। এই অবস্থায় দেখতে পাচ্ছেন একটু বলক উঠে গেছে, আর এখনই কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। আর এইদিকে আমি একটা বাটিতে, মানে যেটাতে হচ্ছে আমি পুডিংটা জমাবো, এই বাটিতে যে লিচুগুলো আমি কেটে রেখেছিলাম এই লিচুর টুকরাগুলো আমি দিয়ে দিচ্ছি, বা পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি যে মিশ্রণটা রেডি করেছিলাম না, এই মিশ্রণটা এইটার উপর একদম আমি ঢেলে দিব, আর চামচ দিয়ে একটু নাড়িয়ে দিব যেন সব লিচিগুলো একদম চারদিকে মিক্সড হয়ে থাকে, কোনো একটা জায়গায় দলা না বেঁধে যায়। তারপর এটাকে আমি 4 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, আরও কম সময় রাখতে পারেন, আরও কম সময়ে জমে যায়, তাও আমি 4 ঘন্টা রেখেছিলাম।
তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমার পুডিংটা হয়ে গিয়েছে। এখন আমি কী করতেছি, একটা ছুরি দিয়ে পুডিংয়ের সাইডগুলোকে আমি কেটে নিতেছি। আর দেখতেই পারলেন কতটা ইজিভাবে আমি লিচুর পুডিংটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা মোল্ড আউট করে ফেলেছি। আর মোল্ড আউট করার পর এইরকম হয়েছে জিনিসটা দেখতে। এই যে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার পুডিংটা। আর এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।